কতিপয় পণ্যের এজেন্টগণ আমাদের জাহাজগুলো ভাসমান গুডাউন বানিয়ে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধ মুনাফা অর্জন করছে, যেখানে নিয়ম অনুযায়ী ছোট জাহাজের সর্বোচ্চ 8 দিন এবং বড় জাহাজ সর্বোচ্চ 11 দিনের মধ্যে খালি করার কথা থাকলেও 10-11 মাস ভাসমান গুডাউন করে রেখেছে। পণ্যের এজেন্টগণ কোনো টাকা দেন না। একটি জাহাজের একটা ছোট জাহাজের যদি সর্বনিম্ন বেতন ধরা হয়, তাও 2 লক্ষ টাকা হলে 11 মাসে প্রায় 22 লক্ষ টাকা বেতন হয়। মালিকগণ কিভাবে জাহাজ পরিচালনা করবে? মাননীয় ডিজি মহোদয়কে বারবার এই সমস্ত ব্যাপারে পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলল, অদ্যবধি পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই সমস্যার সমাধান না হলে অচিরে আরও জাহাজ স্ক্র্যাপ হয়ে যাবে। অবশিষ্ট যা থাকবে সেগুলো মালিকগণ স্ক্র্যাপের বেতন, জ্বালানি তেল, জাহাজ মেরামত ও অন্যান্য খরচ পরিশোধ করতে না পারায় জাহাজ চলাচল সম্ভব না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমরা সরকারের নীতিমালার পক্ষে, আমরা সরকারের নীতিমালা বাস্তবায়ন চাই। তাই আমাদের দাবিগুলি আমি আপনাদের মাধ্যমে সবার সম্মুখে উপস্থিত করছি। 1 নম্বর, পণ্য পরিবহন নীতিমালা 2024 বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, নৌ পরিবহন অধিদপ্তরের পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পণ্যের এজেন্টের সিন্ডিকেট ভাঙতে হবে। বিডব্লিউটিসিসির পরিচালনা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে হতে হবে। বকেয়া ড্যামাজের 211 কোটি টাকা সহ চলমান সমস্ত ভাড়া পরিশোধ করতে হবে। পণ্য পরিবহনের করে জাহাজ ভাসমান গুডাউন করা বন্ধ করতে হবে। সমস্ত জাহাজ নৌ নীতিমালা অনুযায়ী সিরিয়ালভুক্ত হয়ে চলতে হবে। ফ্যাক্টরি মালিকদের নীতিমালার বহির্ভূত চার্টার জাহাজের পণ্য পরিবহন বন্ধ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী ন্যাশনাল অর্গানাইজেশনের সদস্য ব্যতীত কমার্শিয়াল পণ্য পরিবহন বন্ধ করতে হবে। সমুদ্র বন্দর হইতে বাল্ক হেডের পণ্য পরিবহন বন্ধ করতে হবে। আমরা সরকারের নীতিমালা বাস্তবায়নের এবং জাহাজ মালিকদের ন্যায্য দাবি করেছি। এই সমস্যার সমাধান না করা হলে স্টাফদের বেতন, অন্যান্য খরচে জাহাজ চালানো সম্ভব হবে না। তাই আগামী 15 দিনের মধ্যে সমাধান করতে হবে। অন্যথায় 15 দিন পর জাহাজ চলাচল বন্ধ হলে এর দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষ নিতে হবে। এর জন্য আমরা দায়ী থাকবো না।